মসজিদ এখানে জুমার সালাত আদায় করবার জন্য আমাদেরকে কবুল করেছেন এবং আসার তৌফিক দিয়েছেন। আমরা তার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা জুমার দিনে বিভিন্ন বিষয়ে খুতবা পেশ করে থাকি। আর আমরা যারা দ্বীনের জ্ঞানের পিপাসু, দ্বীনের সঠিক ইলম অর্জন করতে চাই, আমরা মুসল্লি যারা আছি, আমরাও বিভিন্ন জায়গায় খুতবার মাধ্যমে, আলোচনার মাধ্যমে দ্বীনের জ্ঞান অর্জনের চেষ্টা করি। তো এক এক দিনে এক একটা বিষয়ে বা সংশ্লিষ্ট বিষয় নিয়ে আমরা আলোচনা শুনি বা পেশ করি। তো আমরা কোরআন মজিদের একটা আয়াত, সূরা আনফালের 25 নম্বর আয়াত, এই আয়াতটাকে কেন্দ্র করে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট এবং বৈশ্বিক প্রেক্ষাপটের ক্ষেত্রে আমাদের ঈমান এবং আমলকে কিভাবে আমরা হেফাজত করতে পারি, আমাদের দুনিয়া এবং আখেরাত কিভাবে উন্নত হবে, মহান আল্লাহ আমাদের কি দিক নির্দেশনা দান করেন, এই সকল জরুরি বিষয়ের উপরে আমরা কিছু আলোচনা শোনার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলার, শোনার এবং বুঝে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তো শুরুতেই আয়াতটা সামনে আনি। সূরা আনফালের 25 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমাদেরকে সতর্ক করে। এটা একটা সতর্কবাণী আছে না, মানে কথার মধ্যে দুইটা ভাগ আছে। একটা হচ্ছে উৎসাহ দেওয়া, আশার বাণী শোনানো, আর একটা হচ্ছে সতর্ক করা। সতর্ক করা কথাটা তখন আসে যে মানুষ যখন ভুল করে, তখন ভুলের পরিণামের শিকার হতে হয় তাকে। এটা দুনিয়াতেও। একটা স্টুডেন্ট একটা প্রতিষ্ঠানে ভর্তি হলো, তার দায়িত্ব হলো লেখাপড়া করে ভালো প্রস্তুতি নেওয়া, যাতে সে পরীক্ষায় পাশ করে। এখন সেই ছেলেটা যদি পড়াশোনা না করে, সময় নষ্ট করে, অবহেলা করে, ক্লাসে অ্যাটেন্ড না করে, তাহলে তাকে বাবা মা সতর্ক করে, ওস্তাদরা, শিক্ষকরা সতর্ক করে যে তুমি যেভাবে সময় নষ্ট করতেছো, অবহেলা করতেছো, তুমি তো ফেল মারবা, সাবধান হও। এতে যদি সে বুঝদার হয়, তার জ্ঞান ভালো থাকে, তাইলে সতর্ক হয়ে যায়। আর যারা সতর্ক হয় না, তাদের ফেল করা ছাড়া কোনো উপায় থাকে না। তো আমাদের ক্ষেত্রেও আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে কিছুদিনের জন্য আমাদেরকে পাঠিয়েছেন, কিছু বিধিবিধান দিয়েছেন পরীক্ষা করার জন্য। এখন তিনি দেখতে চাচ্ছেন কাইফা তা'মালুন, লিনানজুরা কাইফা তা'মালুন। আল্লাহ বলছেন তোমাদের দিয়ে আমার কোনো দরকার নাই। সারা পৃথিবীর মানুষ কাফির হয়ে গেলে আল্লাহর কিচ্ছু যায় আসে না। সারা পৃথিবীর মানুষ সবচেয়ে ভালো মুত্তাকি হয়ে গেলেও আল্লাহর সম্মান বাড়ে না, আল্লাহর কিচ্ছু যায় আসে না। তো আল্লাহ আমাদের সৃষ্টি করে পাঠালেন, রিজিক দিচ্ছেন, আবার চলার ব্যবস্থা দুনিয়াতে সব রেখেছেন। এতে ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে আল্লাহ দেখতে চান আমরা কি কাজটা করি। তো যে কাজটা আমরা করব, সেই কাজের বিনিময় তিনি আমাদেরকে দিবেন, দুনিয়াতেও দিবেন, আখেরাতেও দিবেন। সেই কাজটা যদি ভালো হয়, আল্লাহর হুকুম অনুযায়ী হয়, আল্লাহকে রাজি খুশি করার জন্য হয়, তাইলে আল্লাহ দুনিয়াতেও আমাদেরকে ফিদ দুনিয়া হাসানা এটা দিবেন, ওয়াফিল আখিরাতি হাসানা সেটাও দিবেন। আর যদি তার মর্জির উল্টা আমরা চলে যাই, তাইলে ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যেও আল্লাহ আমাদেরকে আযাবে গ্রেফতার করবেন, আর আখিরাতের শাস্তি তো আছেই, ওটাও থাকবে। তো এইখান থেকে আমাদের যেটা করণীয়, সেটা হচ্ছে প্রতিনিয়ত 24 ঘন্টা আমাদের এই ধান্দায় থাকা দরকার, বা এই চিন্তায় থাকা দরকার যে আমি কি আমার রবের সন্তুষ্টি মতো চলছি কিনা। এই মুহূর্তে যদি ফেরেশতা আমাকে জান নিতে আসে, আমি যদি এই মুহূর্তে মারা যাই, মৃত্যুর জন্য প্রস্তুত হই, তাহলে আমি মুসলিম অবস্থায় মারা গেলাম কিনা। যদি মুসলিম অবস্থায় মারা না যাই, তাহলে আমার পরকালে জান্নাত হবে না। এই জিনিসগুলা, কারণ কখন কোন মুহূর্তে আমরা কে চলে যাই তার কোনো ঠিক ঠিকানা নাই। ওদিন দেখলাম অবাক হওয়ার বিষয়, একজন বক্তা স্টেজে বক্তৃতা দিচ্ছেন, হয়তো আপনারা যারা অনলাইনে থাকেন কেউ দেখতেও পারেন। তো বক্তৃতা দিচ্ছেন, এমত অবস্থায় হঠাৎ হয়তো খারাপ লাগছে, স্ট্রোক করেছেন বা অন্য কিছু, এই যে তিনি পড়ে গেলেন, এরপরে তিনি মারা গেলেন। অথচ যুবক, মধ্যম বয়সের মানুষ, দেখেন কি অবস্থা। হয়তো কত স্বপ্ন ছিল, কত প্ল্যান ছিল জীবনে, এটা করব, ওটা করব, ওটা করব। তো আমাদের সবার একই অবস্থা। আমরা কোনো দিন তারিখ ঠিক করে আল্লাহকে দেই নাই যে অমুক দিন আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাবেন। আর আমরা যখন চলে যাব, আমরা এটাও আল্লাহ দিন ঠিক করে দেন নাই যে অমুক দিন তুমি চলে যাবা। এটা একমাত্র আল্লাহ জানেন, ডাক পড়লেই চলে যেতে হবে। অতএব আমাদেরকে আল্লাহ সতর্ক করছেন সাবধান হওয়ার জন্য, যাতে আমরা বিপদের সম্মুখীন না হই।
এই সাবধান বাণীটা কি? আল্লাহ বলছেন ওয়াত্তাকু ফিতনা, দুনিয়ার মানুষ তোমরা এমন একটা ফিতনাকে ভয় করো। ফিতনা মানে পরীক্ষা, আপদ, বিপদ। একটু সামনের দিকে আগান, আপনারা একটু সামনে আগান, পরে জায়গা হবে। এই যে বড় ভাই কাতার ভেঙ্গে ফেলেন, একটু সামনে আগান, কাতার ভেঙ্গে সামনে আগান, পরে সমস্যা নেই। লোকজন বসুক, আমরা আলোচনা খুতবা শেষ করি, পরে সালাতের জন্য বাইরেও জায়গা আছে। আর একটু সামনে আগায় বসেন, তাইলে পরে যারা আসবে ওরা সালাত করতে সুবিধা হবে। খুতবা শোনার জন্য কাতার জরুরি না, এবং পশ্চিমমুখী হইয়া বসা এটাও সুন্নত না, বরং সুন্নত অন্যটা। আমরা অনেকে জানি, হয়তো জানি, আবার অনেকে জানি না। খুতবার সুন্নত ইমামের, খতিবের মুখোমুখি হইয়া বসা। খুতবার সাথে কিবলার সম্পর্ক নাই, আর খুতবার সাথে কাতারেরও সম্পর্ক নাই। কাতার আর কিবলার সম্পর্ক দুইটাই হচ্ছে সালাতের সাথে। এই তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াত্তাকু ফিতনা, তোমরা এমন ভয়ঙ্কর ফিতনা যেটা আসবে এটাকে ভয় করো, যার বৈশিষ্ট্য কি? লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা, যে ফিতনা, পরীক্ষা, আপদ, বিপদ, গজব আসবে জালিমদের কারণে, যারা জুলুম করে, অন্যায় করে, তাদের কারণে। কিন্তু এই আযাবের পরিণামটা, এই গজবগুলা যেটা আল্লাহর পক্ষ থেকে আসবে, সেটা শুধু জালিমরা ভোগ করবে না, সেটা তোমরা ভালোরাও ভোগ করতে হবে। এ কথাটা কোথায় বলা আছে? সূরা আনফালের 25 নম্বর আয়াতে। তার মানে হচ্ছে আমরা গাজীপুরার বাসিন্দা, বসবাস করি। এখন এখানে একটা বস্তিতে ধরেন আগুন লাগছে একটা মানুষের অপরাধে। এখন এই আগুনটা ছড়াইয়া গেছে 100 ঘরে। এই 100 ঘরের মধ্যে একজন লোক এমন আছে, সে গুনাহও করে না, সে তাহাজ্জুদ গুজার, 5 ওয়াক্ত নামাজ পড়ে, পরিবারকে পর্দায় রাখে, পুরো ইসলাম মেনে চলে। কিন্তু ওই যে একটা মানুষ জুলুম করছে, তার জুলুমের কারণে একটা ঘরে আগুন লাগছে, আর 100 ঘরে কিন্তু ছড়াইয়া গেছে। 10টা লোকের কারণে কোনো এলাকায় বন্যা হলে ওখানে যদি 100 ঘর থাকে, 100 ঘর প্লাবিত হয়ে যায়। এই ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিস আছে। তো তিনি, আল্লাহ রাব্বুল আলামিন এখানে আয়াতে যেটা আমাদেরকে বুঝাইলেন, যে তোমরা আগে থেকে সাবধান থাকবা, সমাজ যাতে জুলুমের শিকার না হয়, সমাজ যাতে পাপের প্লাবিত না হইয়া যায়, অন্যায় অপরাধ থেকে তোমরা দূরে থাকবা, সমাজে দূরে থাকবা। তাইলে আল্লাহর রহমত, করুণা, বারাকা আসবে, তোমরাও শান্তি, সমাজের মানুষও শান্তি। আর যদি সমাজে অন্যায় অপরাধ বাড়তেই থাকে, তাহলে বাড়তে বাড়তে এক পর্যায়ে আল্লাহর গজব চলে আসবে, আর এই গজব থেকে তোমরা ভালোরাও আর রক্ষা পাবে না। তবে একটা জিনিস হবে, কোন এলাকায় যদি গজব আসে, বিপদ আসে, সেখানে যদি কিছু মানুষ ভালো থাকে, যারা তাদের দায়িত্ব আদায় করেছে, দাওয়াতি কাজও করেছে, কিন্তু রেহাই পায় নাই, গজবের শিকার হতে হয়েছে, তখন এই মানুষটা দুনিয়াতে তো ক্ষতিগ্রস্ত হয়ে গেল, কিন্তু আখেরাতে আল্লাহ তাকে মুক্তি দিবেন ইনশাআল্লাহ। কিন্তু যারা জালিম ছিল তারা বিপদে পড়ে যাবে, দুনিয়ায়ও আখেরাতেও। সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল তাকুম মিনকুম উম্মাহ, দুনিয়ার মানুষ শোনো, আমার বান্দা বান্দিরা, তোমাদের মধ্যে অবশ্যই একটা গ্রুপ, একটা দল থাকা দরকার। এদের কাজটা কি হবে? এদের কাজ শুধু ব্যবসা নিয়ে ব্যস্ত থাকবে তা না, এদের কাজ শুধু ক্ষেত নিয়ে ব্যস্ত থাকবে তা না, এদের কাজ হবে ইয়াদউনা ইলাল খাইরি, এরা মানুষকে কল্যাণের দাওয়াত দিবে, ভালোর দাওয়াত দিবে, ভালোর দিকে ডাকবে। তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি, তোমরা কি করবে? ভালো কাজের আদেশ করবে, অন্যায় থেকে নিষেধ করবে। একটা গ্রুপ, একটা টিম এই কাজ নিয়েই ব্যস্ত থাকবে। এবং এদেরকে বলা হয়েছে 110 নম্বর আয়াতে যে কুনতুম খায়রা উম্মাহ, এরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ উম্মত। এরা কি করে? মানুষকে ভালোর দিকে ডাকে, অন্যায় থেকে বিরত রাখে। এই যে একটা কাজ আল্লাহ আমাদেরকে দিলেন, আমরা তিলাওয়াত করি, সালাত আদায় করি, রমজান আসতেছে সিয়াম রাখবো, রাত্রে তাহাজ্জুদ পড়ি, রমজানে কিয়ামুল লাইল করব, সব ঠিক আছে, ব্যক্তিগতভাবে আমরা আমলগুলা করছি। কিন্তু সমাজের দিকে তাকাইলে দেখবেন অধিকাংশ মানুষ ফরজ সালাত আদায় করে না, তারা বেনামাজি। অধিকাংশ মানুষ হালাল ইনকাম করে না, তারা হারামে লিপ্ত, সুদ ঘুষের মধ্যে লিপ্ত। অধিকাংশ মানুষ, আজকালকার ইয়াং জেনারেশন যারা যুবক সমাজ আছে, যুবক যুবতী, এরা বেপর্দা, বেহায়াপনা, মদ, বেবিচার এগুলার মধ্যে লিপ্ত হয়ে গেছে, এবং এগুলা প্রায় ওপেন হয়ে যাচ্ছে, যেন কেউ কাউকে কন্ট্রোল করতে পারছে না। এমত অবস্থায়
ব্যক্তি উদ্যোগেও এটা কাজ হচ্ছে না। আর আমাদের তো রাষ্ট্র ব্যবস্থা সেটা তো আর ইসলামের পক্ষে কাজ করে না। কারো ব্যক্তিগত ইসলাম পালন করলে ঠিক আছে, কিন্তু রাষ্ট্রীয়ভাবে যে অন্যায় রোধ করবে, ন্যায় কাজের প্রচলন করবে, সেটা যতদিন ইসলামী রাষ্ট্র না হবে, খিলাফতের রাষ্ট্র না হবে, মুসলিমদের একজন খলিফা থাকবেন, তার হাতে ক্ষমতা থাকবে, এইটা না হওয়া পর্যন্ত এই সুফল পাওয়াও যাচ্ছে না। এখন এই মুহূর্তে আমরা কি করতে পারি? কারণ আমাদের তো একটা কথা আছে না যে সাপও মরবে লাঠিও বাঁচবে, হ্যাঁ। আর ওই যে আরেকটা কথা আছে না যে আমও গেল সালাও গেল, মানে লাভে পুঞ্জিয়ে সব লস হয়ে গেল। এই লসে যাতে আমরা না পড়ি। ক্ষতি দুই প্রকার, একটা দুনিয়ায় ক্ষতি, আখেরাতে লাভ। একজন মানুষ দুনিয়ায় কিচ্ছু পাবে না, আখেরাতে জান্নাতে চলে যাবে, এটা অত সমস্যা না। অথবা একটা মানুষ দুনিয়াতেও ভালো থাকলো, আখেরাতেও জান্নাত পাইলো, এটা তো আরো ভালো। কিন্তু যে মানুষ খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, এই আয়াতটা দুই জায়গায় আছে কোরআনে, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াও হারাবে আখিরাতও হারাবে। একদিকে আজকে আমরা সামাজিক বিপর্যয়ের মধ্যে আছি, নিরাপত্তা নাই, শান্তি নাই। হালাল ভাবে একটা ব্যবসা ইনকাম কইরা যে আপনার সংসার চালাবেন, যারা এই লাইনে ঢুকে গেছি আমরা তারা বুঝি। আপনার 20-30 হাজার 50 হাজার টাকা একদম হালাল ভাবে মাসে ইনকাম করে বউ বাচ্চা নিয়ে আর সংসারে জীবনযাপন করা, এই প্রেক্ষাপটে, এই সমাজের আলোকে, এই মানে এরিয়ায়, দেশে, এটা যে কত কঠিন। আপনি যে সেক্টরে যাইবেন দেখবেন যে ওখানে দুর্নীতি আছে, যে সেক্টরে যাইবেন ওখানে দেখবেন যে মিথ্যার ছয়লাভ আছে। আপনি মিথ্যা ছাড়া ব্যবসায়ী করতে পারবেন না। মানে ইস্টাবলিশ হয়ে আছে সিস্টেমগুলো এমন ভাবে যে একজন দুইজনে এটাকে যে পাল্টায় দিব এমন সিস্টেমও না। আর এমন ভাবে ওই যে আছে না, অনেকে রাষ্ট্রীয়ভাবে চাচ্ছেন ক্ষমতায় যাবেন, নির্বাচন করবেন, তো আমরা অনেকে তো মানে অনেকে এটা কথা আসে যে তারা কিভাবে ইসলাম কায়েম করবে কিনা, বা ইসলামের কথা তো বলছে না, বিভিন্ন কথা। এই দেশের সিস্টেমগুলা এমন ভাবে মানে কুফফারদের দ্বারা নিয়ন্ত্রিত, এবং এই ব্রিটিশ থেকে যারা শাসন করেছে এই উপমহাদেশকে, তারা এই দেশ থেকে চলে গেছে 200 বছর রাজত্ব কইরা, কিন্তু সিস্টেমগুলো এমন ভাবে ডেভেলপ করে গেছে, শিক্ষায়, সমাজে, সংস্কৃতিতে, এবং মানে সরকারি সিস্টেমগুলো সব ওদের সিস্টেমে চলে এবং ওদের কলকবজায় এগুলা চলে। এই পুরো সমাজকে ভালোর দিকে আনা, এটা একজন আর একদিন, 2 মাস, 1 বছরের ব্যাপার না। এটার জন্য ব্যাপকভাবে দাওয়াতি কাজ করে মানুষের আগে ভিতরে পরিবর্তন আনতে হবে। আগে ইমান মজবুত করতে হবে, মানুষের ভিতরে আগে তাওহীদের বীজ বপন করতে হবে। এটা যত শক্তিশালী হবে, যত ব্যাপক হবে, আস্তে আস্তে মানুষ ব্যক্তি হিসেবে ভালো হবে, আর এইটার প্রভাব সমাজে পড়বে, এইটার প্রভাব রাষ্ট্রে পড়বে। আস্তে আস্তে মানুষ শান্তির সমাজ পাবে। হুট করে এটা হবে না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিনের এই দিক নির্দেশনা অনুযায়ী আমরা যদি আগাই, তাহলে আমাদের যেটা করা লাগবে, ওই যে মুসলিমের যে হাদিসটা, এই হাদিসটা আমি পড়েছিলাম, দেখেন এই হাদিসটা আমরা অনেক শুনেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? মান রাআ মিনকুম মুনকারান, মানে কি, তোমাদের মধ্যে যদি কেউ অন্যায় দেখো, অন্যায় তো আমরা দেখি, মদ খায় আমরা জানি না, মানুষ জিনা ব্যভিচার করে আমরা জানি না, চুরি করে আমরা জানি না, জুয়া খেলতেছে ওইখানে পাশে বসে আমরা জানি না, এই যে জুমার দিন বিভিন্ন জায়গায় দেখেন এখনো খেলার আড্ডা আছে আমরা জানি না, আমার ফ্যামিলির পাশে বা ফ্যামিলির থেকে কোনো জন বেপরদা হইয়া বাইরে যাচ্ছে এটা আমরা জানি না, আমাদের বাচ্চারা খারাপে অন্যায় জড়িয়ে যাচ্ছে আমরা জানি না, আমরা সবই জানি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন আর আমাদের মানে অবস্থান কি? তিনি বলছেন, মান রাআ মিনকুম মুনকারান, যখন তোমাদের কেউ অন্যায় দেখবা, ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, এই অন্যায়টাকে সাথে সাথে শক্তি দিয়া মিটিয়ে দিতে হবে, এটাকে রাখা যাবে না। একটা অন্যায় 10টা অন্যায়ের জন্ম দেয়, প্রশ্রয় দেয়, একটা ভুল আরো 10টা ভুলের জন্ম দেয়। তারপরে তিনি বললেন, যদি সামর্থ্য না থাকে তাইলে তুমি প্রতিবাদ করো জবান দিয়া। কি দিয়া? জবান দিয়া নিষেধ করো, এই এটা করা যাবে না। আমরা এটাও বলতে সাহস পাই না, পরিবেশটা এমন হয়ে আছে। গাড়িতে উঠছি, সিনেমার সাইরা দিছে আপনার এই নাচ গান বাজনা, বেপরদা নারীরা, আমরা অনেক ভালো মানুষ এখানে বসে আছি, তো দেখি মাঝে মাঝে ফলো করে যে অনেক মানুষ নামাজি, দাঁড়িয়ে আছে, টুপিও আছে, আল্লাহওয়ালা, কিন্তু ড্রাইভারে যে ধমক দিয়ে বলতে হবে যে তুমি এটা সাল্লা কেন, এটা তো পাপ, আমরা তো এখানে মুসলমান আছি, এই ইমান টুকুন পর্যন্ত অনেকের আমাদের হয়ে উঠে না। ওই যে
এরপরে আল্লাহ নবী বলছেন যে যদি জবানেও কিছু বলতে না পারো তাহলে অন্তর দিয়া চিন্তা করো কেমনে এটারে রোধ করবা, পরামর্শ করবা কার সাথে, কিভাবে কি করবা। এটারে তুমি ঘৃণা করো, আবার মন দিয়া পরিকল্পনা করো অন্তরে অন্তরে যে এটারে কেমনে রোধ করা যায়। এতটুকু না থাকলে আর ঈমান নাই। ওয়াযালিকা আদআফুল ঈমান, মানে কি শেষেরটা হইলো ঈমানের সর্বনিম্ন স্তর, আর এতটুকুও যদি না থাকে তাইলে ঈমান নাই। আর আজকে আমার সমাজের সামনে, আমার চোখের সামনে পাপ হচ্ছে, অহরহ কাবিরা গুনাহ হচ্ছে, আমার মনে কোনো কৌতূহল নাই। অনেকে এটারে এনজয় করতেছে, আরো ভালো লাগতেছে, আবার কেউ বাধা দিলে ওর বিরুদ্ধে লাগে, পরেশগার হয়ে গেছে। এই সমাজে আমরা বাস। এখন কি হচ্ছে দেখেন, শুরুতে বলছিলাম আল্লাহর সতর্কবাণী মনে আছে তো, যে আল্লাহ সতর্ক করেছেন সাবধান হয়ে যাও আগে, না হলে যারা অন্যায় করতেছে মানে আযাব শুধু ওদের উপরে আসবে না, এটা তোমাদের উপরেও আসবে। কিভাবে দেখেন, আরেকটা হাদিস শেষ করি তিরমিজির, তারপরে আয়াতে যাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম করে বলছি যার হাতে আমার জীবন। তার মানে কি আল্লাহর নবীর কথা তো মিথ্যা না, তিনি এমনিই বললে হয়ে যায় 100 থেকে 100, তার কথা রাইট, শরীয়তের দলিল। কিন্তু তিনিও মাঝে মাঝে কসম দিয়ে কথা বলতেন, মাঝে মাঝে কি করতেন, কসম দিয়ে বলতেন। এই কথাটা আপনার প্রায় হাদিস যারা পড়েন দেখবেন যে এই কথাটা পাবেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, ওই সত্তার কসম যার হাতে মুহাম্মদের জীবন। সুবহানাল্লাহ। তার মানে এটা তিনি আল্লাহর কসম করছেন। বলতে পারতেন ওয়াল্লাহি আল্লাহর কসম, কিন্তু তিনি আমার জীবন যার হাতে তার কসম দিচ্ছি বলে এটার মধ্যে আরো আবেগ তৈরি করেন কথার মধ্যে। এইভাবে কসম দিয়া বলছেন, শোনো আমার উম্মত, লা তা'মুরুন্না বিল মা'রুফ ওয়া লা তানহাউন্না আনিল মুনকার, অবশ্যই তোমরা মানুষকে ভালোর দিকে ডাকো, অন্যায় থেকে বারণ করার চেষ্টা করো। আর যদি তোমরা এটা না করো, নিজেরাই খালি ভালো হবা, অন্যায়ের দিকে মানুষ ডুবে যাবে, তোমার মাথা ব্যথা নাই, লা ইউশিকান্নাল্লাহু বিআযাব, অচিরেই আল্লাহর আযাব চলে আসবে, সুম্মা তাদউনাহু ফালা ইউস্তাজাবু লাকুম, এরপরে তোমরা দোয়া করবে আর সেই দোয়া আসমানে যাবে না। নাউযুবিল্লাহ। মাঝে মাঝে ভয় লাগে যে কখন, মাঝে মাঝে এমনও চিন্তা হয় যে আল্লাহতে এই পৃথিবীটা টিকিয়ে রাখছেন, এটা আল্লাহ হওয়ার কারণে, আর তার রহমান আর রাহিম এই সকল গুণ থাকার কারণে। নাইলে যে পরিমাণ মানুষ আল্লাহর নাফরমানি করে, আল্লাহর রিজিক খাইয়া, আল্লাহর সৃষ্টি জীব হইয়া, এটা অন্য কেউ বরদাস্ত করতে পারতো না। সূরা ফাতিরে একটা আয়াত আছে যে মানুষ যা পাপ করে আল্লাহ যদি তাদেরকে ধরতেন আর তৎক্ষণাৎ শাস্তি দিতেন, ওয়ালাউ আখাযাল্লাহুন নাসা বিমা কাসাবু, পাপের কারণে তাৎক্ষণিক আল্লাহ আযাব দিতে চাইতেন, মা তারাকা আলা জাহরিহা মিন দাব্বা, এই পৃথিবীর বুকে একটা জীবও বেঁচে থাকার অধিকার রাখতো না। নাউযুবিল্লাহ। মানে এই পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে যেত, এটা বিরানভূমি করে দিতেন আল্লাহ শুধু মানুষের অন্যায়ের কারণে। তবে আল্লাহ রাব্বুল আলামিন একটা সময়ের জন্য অপেক্ষায় আছেন, একটা সময় পর্যন্ত ডিল দিয়ে রেখে দিয়েছে। রেজাল্ট কি দাঁড়াইলো? তাহলে আমরা যা দেখতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ আমরা দাওয়াতি কাজ অনেকেই করতেছি, অনেক চেষ্টা চলতেছে, কিন্তু ব্যাপকভাবে যেভাবে পাপের সয়লাভ হচ্ছে, সেই হিসাবে আমাদের আরাম আরো কমানো দরকার, আমাদের আরো মানে এই ক্ষেত্রে সচেষ্ট হওয়া দরকার। এই যে এখানে আশপাশে এটা মানে দাওয়াতি কাজের প্ল্যাটফর্ম ছিল না, ধরেন এখানে একটা মসজিদ হয়েছে, এইটাকে কেন্দ্র করে একটা সমাজ আছে, আশপাশে লোক আছে। তো এইভাবে সমাজে সমাজে থাইকা বিভিন্ন এলাকায় কারা কারা কোন অন্যায় লিপ্ত, কারা কারা ফরজ ইবাদত থেকে দূরে আছে, এইভাবে পরিকল্পনা কইরা কইরা যদি আমরা এই কাজগুলো না করি আর ছেড়ে দেই, তাহলে ওইটাই কি যে আযাব আসবে, তখন আমরা আল্লাহকে বলবো, আল্লাহ মাফ করো, আমি তো ভুল করি নাই, তুমি এই বন্যায় আমারে ডুবাইও না, তুমি এই আগুনে আমারে পুড়াইও না। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, যে তোমাদের এই দোয়া কি হবে না, কবুল হবে না। অতএব মা বোনরা আমার যারা আসছেন, আমার এখানে অনেকে আগে থেকে পরিচিত, এই এলাকায় গাজীপুরে আমি দীর্ঘদিন খুতবা দিয়েছি, বা অনেকে নতুন এই এলাকার হয়তো অনেকে আছেন। আমি এতক্ষণে যে কথাটা বললাম সিম্পল কথা,
সব কথা তো আর মনে থাকে না, যে আমাদেরকে ভালো হওয়া লাগবে এবং ভালোর দিকে মানুষকে আনতে হবে, আমাদেরকে অপরাধ থেকে দূরে থাকতে হবে এবং মানুষকেও অপরাধ থেকে বাঁচানোর জন্য চেষ্টা করতে হবে। এইটা যদি আমরা না করি তাহলে কি নেমে আসবে? কি নেমে আসবে বলেন তো? আযাব নেমে আসবে। আর ওই আযাব নেমে আসলে ওই আযাবটা শুধু অপরাধীকে গ্রাস করবে না, আমরাও সেখানে লিপ্ত হয়ে যাব, আযাবে গ্রেফতার হয়ে যাব। আর তখন দোয়া করলে কি হবে না? অতএব এখানে অনেক মা বোনেরা আসছেন, আপনাদের ওই দায়িত্ব। আপনারা মহিলাদের সাথে থাকেন, অনেক মহিলা দেখবেন একবারে বেপরদা চলে, আপনি একটু তারে বুঝান, দাওয়াতি কাজ করেন, এটাও একটা দাওয়াত। অনেক মহিলা আছে ফরজ সালাত আদায় করে না, আপনার সাথে তার দেখা হচ্ছে, তারে সালাতের গুরুত্ব সম্পর্কে একটু বুঝান। অনেক মহিলা আছে কোরআন তিলাওয়াতই জানে না। এই যে কোরআন থেকে আমরা দূরে, তিনটা বড় বিপদ আমাদের সামনে। যারা কোরআন তিলাওয়াত জানে না, আমল করে না, বড় তিনটা বিপদ আপনারা জানেন, আমি সংক্ষেপে মাথার মধ্যে দিয়ে দিলাম। এক নাম্বার বিপদ হচ্ছে কোরআন আমাদের বিরুদ্ধে আল্লাহর সামনে অভিযোগ করে দেবে, বিচার দিয়ে দেবে। যারা কোরআন থেকে দূরে, এক নাম্বার বিপদ কি তুমি কৌসাই? কোরআন আমার বিরুদ্ধে বিচার দিয়ে দিবে। আল্লাহ আপনি দিয়েছিলেন, পাঠাইছিলেন আমার কাছে, কিন্তু এ তো পড়ে নাই, ওরে ধরেন। পড়ে নাই, আমল করে নাই, ওরে ধরেন। বলতে পারেন যে এটা আবার আপনি কই থেকে বলেন? আমরা যা বলি আলহামদুলিল্লাহ, আমরা হাদিস এবং কোরআন এবং সহিহ হাদিসের বাইরে কিছু বলি না, কারণ সব আয়াত বলতে গেলে আপনার সময়ে কোলায় না। এই জন্য কিছু আয়াত আর হাদিসের ইবারত স্কিপ করে মূল কথাটা বলে সামনে চলে যাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কুরআন হুজ্জাতুন লাকা আও আলাইকা। শুনেন না এই হাদিসটা? কেউ শুনছিনি কোনোদিন? আল কোরআন হুজ্জাতুন লাকা আও আলাইকা, কোরআন তোমার পক্ষে দলিল হবে অথবা বিপক্ষে দলিল হবে। কোরআন পড়বা, আমল করবা, এই কোরআন সুপারিশ করে তোমারে জান্নাতে নিব। সুবহানাল্লাহ। আল কোরআন ওয়াস সাওমু ইয়াশফাআন লিল আবদে, কোরআন আর সিয়াম বান্দার জন্য সুপারিশ করবে। সিয়াম বলবে, আল্লাহ দিনে খাইতে দেই নাই, ওরে মাফ করেন। কোরআন বলবে, আল্লাহ রাত্রে ঘুমাইতে দেই নাই, আমারে পড়ছে, আমল করছে, তাহাজ্জুদে তিলাওয়াত করছে, ওরে মাফ করেন। আল্লাহ বলবেন, যা তোরে মাফ করে দিলাম, ওই বান্দারে মাফ করে দিলাম। আবার এই কোরআন বলবে আল্লাহর কাছে যে আমারে পড়েও নাই, বুঝেও নাই, আমল করে নাই, ওরে ধরেন। এক নাম্বার, কোরআন আমাদের বিপক্ষে আল্লাহর কাছে নালিশ করে দিবে। দুই নাম্বার, কবরে যখন আমাদেরকে শোয়াবে, এই কথাটা আমার কোনো কথা যদি মনে না থাকে আজকের খুতবার, এই কথাটা অবশ্যই মনে রেখে যাবেন। এই জায়গায় আমরা সবচেয়ে পিছায়া। আমাদের এই সমাজ, বলতে পারেন যে আমরা এত মুসলমান, ইসলামের বিজয় নাই কেন? আজকে আমাদের রাষ্ট্রে ইসলাম নাই কেন? অর্থনীতিতে ইসলাম নাই কেন? ব্যাংক সুদের উপরে কেন চলে? বিবাহ শাদী কুফার কাফির মুশরিকদের রীতিতে কেন চলে? এর মূল জায়গাটাই আমরা সমস্যায় দুর্বল। আপনি ওইসব প্রশ্ন করার আগে যদি প্রশ্ন করেন যে এই দেশের শতকরা কয়জন মানুষ আল্লাহর কালাম বের করে আয়াতটা শুদ্ধ করে পড়তে পারে এবং এই আয়াতে আল্লাহ কি বলছেন সেই অর্থটাও জানে, এর পার্সেন্টেজ বাইর করেন। আপনি যে কইলেন যে শতকরা 90 জন মুসলমানের দেশ বাংলাদেশ, কিন্তু এই শতকরা 100 জন মানুষের মধ্যে 5 ওয়াক্ত ফরজ সালাত কয়জন মানুষ পড়ে, কয় পার্সেন্ট? আর আল্লাহর কালাম তেলাওয়াত করতে পারে এবং আয়াতের অর্থ বুঝে, এটা কয় পার্সেন্ট বার করলে আপনি এর রেজাল্ট পেয়ে যাবেন। এখানে 5% মানুষ পাবেন কিনা সন্দেহ আছে। তার মানে নাম কা ওয়াস্তে মুসলমান হলেও কাজে কামে কাফির এবং মুশরিক ছাড়া আর কিছুই না। এইসব সমাজের মানুষের অবস্থা এরকম। তাহলে কবরে যখন শোয়াবে আপনাকে আমাকে, ফেরেশতা আসবে। শুনছিনি এই হাদিস? কবরের সওয়াল জবাব বিশ্বাস হয়নি অনেকে বিশ্বাস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কবরের সওয়াল জবাব নিয়ে প্রথমে করছিলেন, পরে বলছেন যে আল্লাহ রসুল সত্যই বলেছেন যে কবরে আযাব হয়, কবরেও আরাম হয়। কবরে শোয়ানোর পরেই ফেরেশতা আসবে। ফাজা আহু মালাকানে, মেশকাতের কবরের আযাবের বাবু ইসবাতি আযাবিল কবর, মেশকাতের মানে প্রথম দিকে, মানে অনেক লম্বা হাদিস, জাবির রাদিয়াল্লাহু আনহু, বারা ইবনে আজিবের অনেক লম্বা হাদিস, শুধু একটা বাক্যের একটা অংশ বলতেছি। তখন ফেরেশতা এসে তারে বসাইয়া কি করে? ফায়ুকিদানিহি ফায়াসআলানে, তারা জিজ্ঞেস করে মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুল, তুমি কারে রব মানছো, কার আদর্শ, কার দিন মানছো, কোন ধর্ম মানছো, জীবন আদর্শ কার আদর্শের উপরে চলছে, রাসূল সম্পর্কে তুমি কি জানো? তখন ফয়সালা হয়ে যাবে।
যদি আমরা আজকে ইসলামের উপরে চলতে পারি তখন পটপট করে বলে দেব, তখন আর আরবি ভাষা শিখা লাগবে না। এখন তো অনেক কষ্ট করে শিখেন, তখন আপনি অটোমেটিক আরবি ভাষার পণ্ডিত হয়ে যাবেন। আপনি বলে দিবেন রব্বি আল্লাহ, আরে কোনটা কি, আমার রব আল্লাহ, আমি আল্লাহর কথা মাইনা সারা জীবন দুনিয়ায় চলছি, আল্লাহর তাওহীদের উপরে জীবন কাটাইছি। দিনিয়াল ইসলাম কোনটা কি, আমি সারা জীবন ইসলামের চর্চা করে কাটাইছি, এখন আপনার দিন কি আমি যা বলতে পারবো না, এটা কোনো কথা? আর ওই ব্যক্তি যার কথা বলছেন উনি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তার আদর্শ খুঁজে খুঁজে আমার জীবন কাটাইছি, তার আদর্শের বাইরে আমি যাই নাই, তাকে চিনবো না মানে? এরপরেই তো আপনি বাইসা গেলেন গা। জান্নাতের বিছানা দেওয়া হবে, শোয়া দেওয়া হবে, আর বলা হবে নাম কানাউমিল আরুস, বাসর রাতে যেমন নববধূরা কোনো টেনশন থাকে না, নিশ্চিন্তে আনন্দে ঘুমায়, এইভাবে তুমি ঘুমাইতে থাকো, আর জান্নাতের সাথে তার সুরঙ্গ করে দেওয়া হয়, জান্নাতের ঘ্রাণ আসতে থাকে আর আরাম আসতে থাকে। সুবহানাল্লাহ। ওয়া আম্মাল কাফিরু ওয়াল মুনাফিক, এই হাদিসেই, লম্বা হাদিস, আমি আর বলবো না, খালি এই বাক্যটা। তার কাছে ফেরেশতা ঈসা যখন জিজ্ঞাসা করবে তখন সে কিছুই উত্তর দিতে পারবে না, কারণ সে আল্লাহর রুবুবিয়ত, আল্লাহর উলুহিয়ত দুনিয়াতে মানে নাই। সে গণতন্ত্র, সমাজতন্ত্র, কুফুরতন্ত্র, বিভিন্ন ধরনের মানে ইজম, এগুলার সাথে চলছে। সে ইসলামকে তার জীবন বিধান বানায় নাই। সে তার সমাজ, অধিকাংশ মানুষ কি করে, সমাজ কি করে, কাফির মুশরিকদের নীতিতে জীবন কাটাই দিছে। সে রাসূলের আদর্শ মানে নাই, সে তার নেতার আদর্শ, অমুকের আদর্শ, তমুকের আদর্শ দিয়ে দুনিয়া কাটাই দিছে। এখন তো সে এগুলার উত্তর দিতে পারে না, মুখ দিয়ে আসে না। তখন সে একটা উত্তর দিবে, একটা শব্দ বলবে, দেখি একজন মুসল্লি চাই, ওই শব্দটা কি বলবে সে বলেন তো? মাশাআল্লাহ। এই জন্য আমি গাজীপুরের মুসল্লিদের নিয়ে গর্ব করি, আমার গাজীপুরের মুসল্লিরা এই বিষয়গুলো অনেক আগে থেকে চর্চা করেন। সে বলবে হা হা লা আদ্রি, কোন কি, আমি তো কিছুই জানি না, হা হা মানে এর কোনো অর্থ নাই, আমি কিচ্ছু জানি না। তখন মিত্রাকাতুন মিন হাদিদ, মিত্রাকা মানে মুগুর, মুগুর চিনেন না, শক্ত জিনিস মানে পাথর টাথর ভাঙ্গার জন্য, লোহা টোয়া কাটার জন্য মুগুর ব্যবহার করা হয়। হাদিদ মানে লোহা, লোহার মুগুর নিবে ফেরেশতা। ফাইয়াদরিবু, এরপরে বাড়ি মারবে, যে এই বাড়ির সাথে মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আবার জয়েন্ট হবে, আবার মারবে, ইলা ইয়াউমিল কিয়ামা, চলতেই থাকবে। অপরাধ কি? ওই যে লা তালাইতা ওয়ালা দারাইতা, লা তালাইতা ওয়ালা দারাইতা, পড়ো শোনাই, বুঝো শোনাই। এই জায়গায় দেখেন শতকরা কতজন মানুষ টিকতেছে, শরীরের রুম শিউরে উঠবে। এই হাদিসের টুকরা দিয়া যদি আপনি সমাজের দিকে চোখ বুলান আর অন্তর্চক্ষু দিয়া দেখেন, শতকরা 5 জন মানুষ বাঁচতে পারবে না এই মুগুরের বাড়ির থেকে। আর সূরা তাহার 124 নম্বর আয়াত, এই কথাটা মাঝখানে ঢুকে গেছে। এটা অবশ্যই মনে রাখবেন, মানুষকে জানাই দিবেন যে এই যে কোরআন থেকে দূরে, কোরআন পড়তে জানো না। আমি আজকে আবার এই যে সকালে অনলাইনে কয়েকজনকে কোরআন পড়াইলাম, ওরা এই যুবক বয়সের, কিন্তু এই জিনিসগুলা বুঝছে। এখন মানুষ অনেকেই চাচ্ছে যে কোরআন শিখতে। সূরা তাহার 124 আয়াতের মধ্যে একটা ঘটনা, আমরা হাসরে উঠতে হবে না এটা বিশ্বাস করি, হাসরে আখেরাতে বিশ্বাস ছাড়া তো আর ঈমান হয় না। এই যে উঠবো, মানুষ তার আমলের হালত নিয়ে উঠবে। একটু ওইদিকে, একটু সামনে চাপেন, সময় খুতবা শেষ করেন কয়টায়? আপনি আমার সাথে কথা কন, এই যে খুতবা শেষ করেন কয়টায়? খুতবার শেষ টাইম কয়টা? 1:10। আচ্ছা, কিছু সময় আছে, একটু জায়গা করে দেন, খুতবা শুনুক, তারপরে বাইরে বসতে হবে, নামাজ পড়তে হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আচ্ছা, আলহামদুলিল্লাহ, এখন জায়গা হয়ে গেছে। হাসরে মানুষ কিভাবে উঠবে? যার যার আমলের অবস্থার উপরে উঠবে। কথাটা বুঝা গেছে নি? হাসরে সমস্ত মানুষ এক অবস্থায় উঠবে না। কেউ উঠবে তার চেহারার মধ্যে কোনো মাংস নাই, হাড্ডি নিয়া। কেউ উঠবে তার শরীরের এক পাশও অবশ থাকবে, এক পার্শ্ব থাকবে না, সচল থাকবে না। যে 2 বিয়ে করছে আর এক বোর প্রতি অবিচার করছে, তার এক পার্শ্ব অবশ থাকবে। যে মানুষ ভিক্ষা করে সম্পদ বাড়াইতো, তার অত প্রয়োজন ছিল না ভিক্ষা করার, কিন্তু সারা জীবন ভিক্ষা করে কাটাই দিছে, তার চেহারায় কোনো মাংস থাকবে না। যে মানুষ যে জিনিস খেয়ানত করেছে, সরকারি সম্পদ চুরি করেছে, আজকাল তো সরকারি সম্পদ মানুষ নিজের সম্পদ মনে করে, এই জন্য তো এই দেশের এই অবস্থা। আর নাহলে এই দেশের মানুষ কেউ গরিব থাকতো না। বিশ্বাস করেন, এই দেশে যে রিজিক আল্লাহ দান করছেন,
এত সম্পদ এই দেশে আছে, যদি এটা খালি চুরি বন্ধ হয়ে যাইতো, এই দেশের মানুষ একটা মানুষ ভিক্ষা করার উপযুক্ত থাকতো না, এত সম্পদ। কিন্তু আমাদের নেতা নেত্রীরা এই উচ্চ পর্যায়ে যায়, তাদের হাতে ক্ষমতা থাকে, তারা চুরি বাটপারি কইরা টাকা পয়সা গুলা লুট করে আর ওই কানাডায় আমেরিকায় ওই সব দেশে গিয়া সম্পদ গড়ে। এখন বিপদ ঘটলে দেশের মানুষ মরুক, তারা প্লেন দিয়ে উইরা চলে যায় নিরাপদে। এই সমাজে আমরা বাস করি। রাগ করলে কিছু করার নাই, বাস্তবতা, এটা মানতে হবে। যা দেখলাম এই জীবনে, বয়স তো 40 পার হয়ে গেল, এটাই দেখলাম। এরাই আমাদের শাসন করছে, এরাই আমাদেরকে পরিচালনা করে, এদের আইন বিধান মেনেই আমরা এই দেশে বাস করি। তারা বিপদে পড়লে বিদেশ গিয়ে আরাম করে, আর সব বিপদ যায় আমাদের উপর দিয়া। তো কি হলো? হাসরের মাঠে চুররা উঠবে, চুরের পতাকা থাকবে যে ও অমুক দিন এইটা চুরি করেছে, এটা লুকাইতে পারবে না। ওই সময়ের শরম ঢাকতে যাইয়া মানুষ বলবে আল্লাহর কাছে, আল্লাহ মাটির সাথে মিশায়া দাও, এই শরম আর সহ্য হয় না। আমি আব্দুর রহমান চুরি করছি, এই উপরে মানে লেওয়াউন পতাকা থাকবে, লেখা থাকবে যে অমুক ওই জিনিস চুরি করছে। আজকে হয়তো আমি জানি না, 5-6 জন জানে, কিন্তু হাসরের মাঠে সব মানুষ জানবে। এই শরম সহ্য করতে না পাইরা ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আমি যদি মাটির সাথে মিশে যেতাম ভালো ছিল। হাসরের মাঠের এই শরম আর সহ্য করতে পারবে না, এই আযাব সহ্য করতে পারবে না। তো হাসরের মাঠে মানুষ উঠবে, একদল উঠবে অন্ধ হইয়া, একদল কি হইয়া? চোখে দেখে না। আল্লাহ বলবেন কি রে তুই না, সে আল্লাহকে বলবে, আল্লাহ ব্যাপারটা কি, আমি তো চোখে দেখতাম, আপনি আমারে অন্ধ বানাইছেন কেন? লিমা হাসারতানি আমা ওয়াকাদ কুনতু কি বাসীরা, লিমা হাসারতানি আমা ওয়াকাদ কুনতু বাসীরা। দুনিয়াতে আমার চক্ষু ভালো ছিল, সব দেখলাম, আজকে আপনি আমারে আখিরাতে উঠাইলেন অন্ধ বানাইয়া, ঘটনাটা কি? আমি কিছু বুঝতে পারলাম না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলবেন কাযালিকা আতাতকা আয়াতুনা, বান্দারে তুই তো বুঝলে না, আগেই তো আমি আয়াত নাজিল করেছিলাম, কিন্তু আমার আয়াত দেখো শোনাই, পড়ো শোনাই, বুঝো শোনাই। কাযালিকা আতাতকা আয়াতুনা, আমার আয়াত তোর কাছে আসছিল। আজকে কোরআন আল্লাহ ছিনায় নিছেন, কেউ বলতে পারবো? আমরা এখানে যারা আছি কেউ বলতে পারবো যে আমার তো কোরআন পড়ার ইচ্ছা ছিল, কিন্তু আমি সারা বাংলাদেশ খুঁজে একটা কোরআন পাই নাই? এটা বলা যাবে? আমার কোরআন শিখার ইচ্ছা ছিল, সারা বাংলাদেশ খুঁজে কোরআনের একটা তর্জমা পাই নাই? বলা যাবে? আমার কোরআন শিখার ইচ্ছা ছিল, কিন্তু সারা গাজীপুর খুঁজে একজন আলিম পাইলাম না যে আমারে সহি তিলাওয়াত শিখাই দিব, এটা বলা যাবে? এই কথাটা আল্লাহ বলে দিবেন, কাযালিকা আতাতকা আয়াতুনা, আমার আয়াত তোর কাছে এসেছিল, ফানাসিতাহা, আমার কোরআন তুই পাঠ বন্ধ কইরা এই তাকের মধ্যে, মানে বক্সের মধ্যে, রেহালের মধ্যে রাইখা দিছিলে, আর সারাদিন উদ্ভ্রান্তের মধ্যে ঘুরে বেড়াইছস। আজকে ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা, আমি আল্লাহ তোরে ভুলে গেলাম, তুই অন্ধই থাক। এই জায়গায় কয় পার্সেন্ট আমরা টিকতেছি? শতকরা 90% মুসলমানের দেশ, যে এই বুলি যে ছড়ানো হয়, কোন মানের মুসলমান? গরু জবাই কইরা আমরা খাই, এই জন্য আমরা মুসলমান, আর হিন্দুরা গরু খায় না, এই জন্য হিন্দু। ওই যে কয় না মাঝে মাঝে একটা কথা, শুনতে যদিও একটু কেমন লাগে, যে গরু খাওয়া মুসলমান। গরু খাইলে যদি মুসলমান হইতো, তাহলে তো আর আল্লাহ ইসলাম ধর্মের বিধিবিধান দেওয়া লাগতো না। মুসলমান হয় ইসলামী আকিদা বিশ্বাস কইরা, মুসলমান হয় ইসলামী আদর্শের উপরে জীবনযাপন কইরা, এর বাইরে মুসলমান হওয়া যায় না। আমি সেন্সিটিভ 3টা জিনিস বললাম, যে যদি আমরা কোরআনের সাথে না থাকি, সহি তিলাওয়াত, কোরআনের 4টা হক আছে, আমি এটা প্রায় স্মরণ করায় দেই। কোরআনের হক 4টা, সহিভাবে তারে তিলাওয়াত শিখতে হয়, তার মানা অর্থ বুঝতে হয়, আল্লাহর বিধিনিষেধ কি আছে এটার উপরে আমল করতে হয়, এই অনুযায়ী মানুষকে দাওয়াত দিতে হয়। এই 4টা কাজ যারা করে, তারা কোরআনের হক আদায় করছে, এই ব্যক্তিকে কোরআন সুপারিশ করে জান্নাতে নিবে। আর যারা এর বাইরে থাকে, কোরআন নালিশ করে দিবে উল্টা। তাহলে এই নালিশের মধ্যে 3টা বিপদ আমাদের সামনে আছে। এটা মানুষ যখন বুঝতে পারবে, মানুষ এখন কিন্তু অনেকে বুঝতেছে, দেখবেন অনেকে স্কুল কলেজে লেখাপড়া করছে, কিন্তু তারা আরবি ভাষা শিখতে চায়, অনেকে কোর্স করে, অনেক আগ্রহী, অনেক জেনারেল, কিন্তু আরবি ভাষা শিখতে চায়, অনেকেই কোরআন শিখতে চায়। এখন তো আলহামদুলিল্লাহ অনলাইনে প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, অনেকে আলেমদের সাথে যুক্ত হইয়া ইসলামের জ্ঞান অর্জন করতে চায়, এটা দরকার। আপনি কোন তো
আপনি তো আরামে বইছেন, এর লেগে আপনারে প্রশ্ন করুন। কোরআন যদি কেউ না বুঝে না শিখে, তাইলে সামনে 3টা বিপদ আছে। এই 3টা বিপদ আপনি একটা একটা করে কোন তো সংক্ষেপে। 1 নম্বর বিপদ, কোরআন আল্লাহর কাছে অভিযোগ দিবে, নালিশ দিবে, মাশাআল্লাহ। 2 নম্বর মনে নাই, এই যে ভাই তুমি কসাই চশমা। 2 নম্বর বিপদটা কি? খুতবা বুঝতে হবে। যদি আমি আর কিচ্ছু না বলি, এতটুকু শুনে বাড়িতে চলে গেলেও লস নাই, বুঝতে হবে। হ্যাঁ, আসল কথাটা কইতে হইব ভাই। এখন আপনি তো অনেক দূর থেকে আসছেন, কবরে কি শাস্তিটা হবে ভাই কোন তো? না, ওই মূল কথাটা কি কেউ কোন? না না, কবরে তো অন্ধ করে উঠাবে না, এটা তো হাসরের মাঠে। কবরে একটা শাস্তি কি? মুগুরের বাড়ি, মুগুরের বাড়ি, কবরে মুগুরের বাড়ি। আরো সময় নেন, মাথার মধ্যে গিয়ে ফেলান, এটাতে লস নাই। আমি আরো 2 ঘন্টা বললাম মাগরিব পর্যন্ত, কিন্তু যাওয়ার সময় মাথায় কিচ্ছু নাই, এই খুতবার কোনো মানে হয় না। এই যে বিপদটা আমার, কোরআনের বিরুদ্ধে, কোরআন আমার বিরুদ্ধে নালিশ দিবে 1 নাম্বার। 2 নম্বর, কবরে আমারে শোয়ানোর পরে মুগুরের বাড়ি শুরু হবে। আর 3 নাম্বার, হাসরের মাঠে উঠতে হবে অন্ধ হয়ে, আমি আমার আল্লাহকেও দেখতে পারবো না। এই জন্য সবার কথা তো আর কন্ট্রোল করা সম্ভব না। এখানে যারা গার্ডিয়ান আছেন, আমার অনুরোধ, বাচ্চাদেরকে স্কুলে পড়ানো না জায়েজ আমরা বলি না। দুনিয়ার শিক্ষা, কেউ ইঞ্জিনিয়ারিং পড়তেছে পড়ুক, কেউ ডাক্তারি পড়তেছে পড়ুক, কেউ টেকনোলজি শিখতেছে শিখুক, কিন্তু শুরুতে তাকে ব্যক্তিগতভাবে যদি পরিবারে শিক্ষক রেখে পারেন সেটা ভালো, অথবা শুরুতে তাকে কোনো একটা মাদ্রাসায় অন্তত ক্লাস 5, 6 পর্যন্ত পড়াইয়া ক্লাস 9, 10-এ গেলে ওই লোক কাউন্টেবল, ওই সময় তারা স্কুল থেকে এসএসসি দেওয়ান, সমস্যা নাই। কিন্তু শুরুতেই যদি স্কুলমুখী করেন, তাইলে এই দিনই শিক্ষার যে গ্যাপটা, এটা আর মানুষ পূরণ করতে পারে না, কারণ পরবর্তীতে ব্যস্ততা আইসা পড়ে। এই ব্যস্ততায় আর শিখা হয় না। অনেক মানুষ কান্দে যে যদি আবার ছোটকালে যেতে পারতাম, তাইলে জীবনটারে সুন্দরভাবে গুছাইতে পারতাম। এই জন্য দিনী প্রতিষ্ঠান বা বাচ্চা কাচ্চাদের ব্যাপারে এটা খুব মারাত্মকভাবে আমরা খেয়াল রাখবো। তো যাই হোক, এইখানে আমি আর কথা না বাড়াই, আমার মূল কথা কিছু রয়ে গেছে। তাইলে আমরা যদি ভালোর দিকে মানুষকে না ডাকি, ভালো পথে না চলি, তাইলে এই সমাজে অন্যায় অপরাধ বাড়লে প্রথম হলো আল্লাহর আযাব গজব চলে আসবে, আর দ্বিতীয় হলো তখন আমরা দোয়া করলে কি হবে না। এটাই তো এখন তো দোয়া হয়, কবুল হয় না। এখন দোয়া কবুলের সংখ্যা কিন্তু কম। আখেরি মুনাজাত হয়, লক্ষ লক্ষ মানুষ অংশগ্রহণ করে, দোয়ার তো কোনো প্রভাব দেখি না। কত দোয়া করা হয়, দোয়া কবুল হয় না। এই আযাবটা একটু, এখানে আমি বেশি বলবো না, 2টা আয়াত জানতেই হবে। এই যে আল্লাহ বললেন যে তোমরা যদি সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ এটা বাদ দাও, আর সমাজ যদি পাপে ভরে যায় যেভাবে ভরে গেছে, তাইলে আযাব নেমে আসবে, তোমরা রোধ করতে পারবা না। এই আযাবটা কিভাবে আসবে এইটা বুঝতে হবে। এটা আল্লাহ আরো 2টা আয়াতে সতর্ক করে দিয়েছেন। যদি নোট থাকে লিখতেন, হয়তো রেকর্ড হচ্ছে, নিয়েন। আর আমি রেফারেন্স বলে দিচ্ছি, এইটা দিয়ে আপনি কোনো জায়গায় বয়ানও দিতে পারবেন, কাউকে বুঝাইতেও পারবেন। আমার পুরা খুতবার বিষয় হলো একটা, সেটা হলো যে আমরা ভালো হওয়ার চেষ্টা করব, সমাজ থেকেও অন্যায় দূর করে ভালো পথে মানুষকে ডাকবো। তা যদি না করি, তাইলে আযাব আসবে, দোয়া কবুল হবে না। আর এই আযাবটা কি হবে এটা পরে বলছি, এটা রোধ করা যাবে না। সূরা আনআমের 65 আর সূরা আনকাবুতের 40 নোট করে নেবেন, মুখস্থ রাখবেন। এই যে আল্লাহ ধ্বংস করবেন এই জাতিকে, বা আগেও ধ্বংস করেছেন এই 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 আযাব দিয়া। সূরা আনআমের কত আয়াতে আছে? 65, আর সূরা আনকাবুতের 40। আমি আগে আনকাবুতেরটা বলি, এটাতে অতীতের ইয়েগুলা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাআখাযনা কুল্লাম বিযামবিহি, যারা অপরাধে লিপ্ত হয়ে গিয়েছিল, সীমানায় পৌঁছে গেছে আযাব চলে আসার, আমি প্রত্যেককে তার অপরাধের কারণে ধরছি। কিভাবে ধরছি? মিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা, কারো উপরে আসমান থেকে শিলাবৃষ্টি, পাথর দিয়া ধ্বংস করে দিছি।
ওয়ামিনহুম মান আখাযাতহু সাইহা, কারো উপরে কিচ্ছু আসে নাই, বন্যাও নাই, পানিও নাই, পাথরও নাই, আগুনও নাই, কিচ্ছু নাই, কি বিকট আওয়াজ শুরু হয়েছে, এই আওয়াজের কারণে মানুষ ধ্বংস হয়ে গেছে, আওয়াজ সহ্য হয় নাই। ওয়ামিনহুম মান খাসাফনা বিহিল আরদা, কাউকে জমিন সহ ধসিয়ে মেরে ফেলেছি, কারণ জমিন শুদ্ধা নিচের দিকে চলে গেছে, কিচ্ছু নাই। ওয়ামিনহুম মান আগরাকনা, কাউকে আমি পানি দিয়া ডুবাইয়া মারছি, নূহ আলাইহিস সালামের জাতি ফেরাউন। এরপরে আল্লাহ বলছেন ওমা যালামাহুমুল্লাহ, একটার উপরে আমি আল্লাহ জুলুম করি নাই। সুবহানাল্লাহ। এই যে শাস্তি দিয়ে আমি এই জাতিগুলোরে ধ্বংস করছি, কোরআনের আয়াতে ঝলমল করতেছে, আল্লাহ বলছেন একটা মানুষকেও আমি আল্লাহ জুলুম করে মারি নাই, ধ্বংস করি নাই। ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন, এরা নিজেরা নিজেদের উপরে জুলুম করেছিল, আর এই আযাব তাদের প্রাপ্য হয়ে গিয়েছিল, সেই জন্য এই আযাবটা তাদেরকে ধ্বংস করে দিয়েছে। এটা ছিল তাদের অপরাধের পাওনা। অপরাধের পাওনা, এটা থেকে কেউ রেহাই পাবে না। আমি আব্দুর রহমান যা করছি তার পরিণাম আমাকে পেতেই হবে, ফিদ দুনিয়া ওয়াল আখিরা। ভালো হইলে ভালো, খারাপ হইলে খারাপ। আজকে আপনার 1 টাকা, আমি আপনার 1 টাকা মেরে খাবো, আপনাকে ঠকাবো, আপনার ইজ্জত নষ্ট করব, আপনার নামে দুর্নাম করব, আপনাকে হেনস্থা করব, আপনি কিচ্ছু বলার দরকার নাই, আপনি চোখ বন্ধ করে বসে থাকবেন, এই প্রকৃতি আমার বিচার করে দিবে। আপনার নীরবের চোখের পানি আল্লাহর কাছে গিয়া বলবে, আল্লাহ অমুকে অমুকের উপরে জুলুম করেছে, তুমি কি দেখো না? ওই শাস্তি আমার উপর নেমে আসবে যদি আমি অন্যায় করে থাকি। কিচ্ছু বলা লাগে না, কত দেখতেছি, চোখের সামনে ঝলমল করতেছে, দেখতেছি অন্যায়ের শাস্তি কেমনে হয়, পরিণাম কেমনে ভোগ করে মানুষ। সূরা আনামের 65 আয়াতে আল্লাহ কি বললেন? হুয়াল কাদির, কুল হুয়াল কাদিরু আলা আন ইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম। শুনো, আল্লাহ সক্ষম তোমাদের মাথার উপর থেকে তোমাদেরকে আযাব দিবেন। এটা দিক বলা হচ্ছে, কোন দিক থেকে আযাবগুলো আসবে? মাথার উপর থেকে আসবে। শিলাবৃষ্টি কোন দিক থেকে আসে? উপর দিক থেকে আসে। আচ্ছা, এখানে আরেকটা কথা, পরের গুলা বলি, এখানে কিছু মজার কথা আছে, পরে বলছি। তাহলে একটা আযাবের আসার দিক হলো উপর, কোন দিক থেকে? উপর দিক থেকে। ওয়ামিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম, নিচ থেকেও আযাব আসবে। নিচ থেকে কি আযাব? ভূমিধস হয়ে যায়, ভূমিকম্প। এই যে ভূমিকম্প গেল না, মানুষ আতঙ্কে আছে, এই ভূমিকম্প হলো নিচের আযাব। ভূমিকম্প দিয়ে আল্লাহ ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই পৃথিবী ধ্বংসই হবে এই ভূমিকম্প দিয়ে, পৃথিবী কাঁপুনি শুরু হবে, সব লন্ডভন্ড হয়ে যাবে। এরপরে আরেকটা শাস্তি হচ্ছে আও ইয়ালবিসাকুম শিয়া, তোমাদেরকে আল্লাহ বিভিন্ন দলে গ্রুপে ভাগ করে দিবেন। ওয়ায়ুযিকা বা'দাকুম বা'সা বা'দিন, আর একদল আরেক দলে মারামারি কাটাকাটিতে লিপ্ত হবে। এই আযাব চলছে বর্তমানে, না দেখেন নাই মনে হয়? এই আযাব চলছে, অথচ সে জানে না যে এটা আল্লাহর আযাব। বিভিন্ন দলে ভাগ হয়ে গেছি, একদল আরেক দলের সাথে মারামারি করতেছি। ওটা তো দূরের কথা, খুদ একই দলের মানুষ একই নেতার অনুসরণ করে, একজনই নেতা মানে, তাদের দলের নামও একটা, একই দল, এক আদর্শে চলে, কিন্তু তাদের মধ্যে 2 গ্রুপ হইয়া একদল, এক গ্রুপ আরেক গ্রুপে মারে, এক গ্রুপ আরেক গ্রুপের অফিস পুরাইয়া দেয়, এক গ্রুপ আরেক গ্রুপের দোকান জ্বালায়া দেয়, হুন্ডা জ্বালায়া দেয়, মানে যেন বুঝি না কিছু। এই যে নির্বাচন আইছে, এখন নমিনেশন দিছে একজন রে, এখন আরেকজনের ইচ্ছা ছিল হেও নমিনেশন পাইবো, হেও ভোটে দাঁড়াবো, এখন তারও গ্রুপ আছে, সমর্থক আছে। এখন যারে দিছে হের দল বাইরিছে মিছিল করতে, ওই দিক থেকে বাইরিছে যারে নমিনেশন দেন নাই, হের দল 2 দলে মারামারি রাখছে, খুন হচ্ছে, খারাপই হচ্ছে। ওই মানুষগুলা জানেও না যে এটা আল্লাহর আযাব, এটা আল্লাহর আযাব। এই যে দলে দলে ভাগ হইয়া মারামারি করা, এটা আল্লাহর আযাব। নাইলে কেন? আমি যে মহল্লায় থাকি ওই ভাইটা ওই মহল্লায় বাস করে, আমি যে আদর্শ করি ওইটাও সে আদর্শ করে, আমাদের বাপ মায়ের অনেক সময় 2 ভাই 2 দলে ভাগ হইয়া মারামারি লাগে, আমাদের মূল তো এক, আমরা কেন মারামারি করব? আমার বাবার নাম মুবারক আলী, আপনার বাবার নাম আরেকজন, এইভাবে জানতো উপর দিকে, দেখবেন আমারও বাপ যে আপনারও বাপ সে। আমার বাবার নাম মুবারক আলী, তার উপরে আছে একজন, তার বাবা একজন, তার বাবা একজন, লাস্টে গিয়া কোথায় ঠেকবে কোন তো? একবারে শেষ ব্যক্তি কে হবে? কথা কন না, নাম কন না, শেষ ব্যক্তি কি? আদম আলাইহিস সালাম। তাহলে আপনার বাবার নাম যেটা, তার বাপ কে? একজন তো, তার বাপ, তার বাপ, তার বাপ, শেষে গিয়া ঠেকবে কোথায়?
এই জিনিসটা যদি আমরা বুঝতাম, তাইলে আমাদের আপুসে এত দ্বন্দ্ব হইতো না। যে আপনি যে বাবার সন্তান আমিও সেই বাবার সন্তান, আপনি যে মায়ের সন্তান আমিও সেই মায়ের সন্তান, কুল্লুকুম মিন বানি আদম, প্রত্যেক মানুষ আদমের সন্তান। তাইলে আপনি আমার ভাই, আর সব মেয়েরা একজন আরেকজনের বোন। আপনারও মা এক, আমারও বাবা এক। শুধু শাখা বড় হওয়ার কারণে মাঝখানে কিছু মানে সিলসিলা তৈরি হয়েছে, মূলে গেলে সবাই এক। তাহলে আমরা কেন আপনার গীবত করি, কেন আপনারে ছোট করি, কেন আপনার নামে তোর নাম করি, কেন আপনারে ডুবাইতে চাই, কেন আপনার উন্নতি দেখলে আমার ভালো লাগে না? এইটা কোন খাসলত? কে শিখাইলো এগুলা? শয়তানে শিখাইছে। কে শিখাইছে? কেন শিখাইছে? শয়তানে জান্নাতে যাই এটা পছন্দ করে না, কারণ আল্লাহ তারে জান্নাত থেকে বাইর করে দিছে। তুই যা নাম এন থেকে। শয়তানে কইছে তোমার আদম সন্তানেরও আমি জান্নাতে আসতে দিব না, সব দিকে ব্যারিকেড দিয়ে রাখো। কারণ এই শয়তানের বুলি আমরা নিয়ে সারাদিন করে বেড়াই, বুঝি না। সুবহানাল্লাহ। এরপরে ওই যে উপরের আযাব, উপরের আযাব কি হতে পারে? উপর থেকে পাথর পড়তেছে, উপর থেকে ঝড়, আপনার কি তুফান কয়, ঝোড়ো হাওয়া, এটা উপর থেকে আসে। আচ্ছা, উপরের আরেকটা আযাবের নাম কোন তো দেখি, টেস্ট করি। হ্যাঁ, কি? হ্যাঁ, রোগবালাই। আচ্ছা, আরো কোন? বজ্রপাত, আরো কোন? শিলাবৃষ্টি, আরো কোন? একটা আযাবের নাম আছে, উপর থেকে আসে, এটা আপনার হয়তো বা কেউ বলতে পারবেন না। উপর থেকে যত আযাব আসে, একটা তাফসিরে দেখলাম, বিভিন্ন তাফসিরে এটা লেখে যে উপর থেকে যত আযাব আসে তার মধ্যে একটা আযাব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই নষ্ট জাতির জন্য, যদি তারা সৎ না হয়, ভালো না হয়, ভালোর দিকে মানুষকে না ডাকে, অন্যায় ফসাদ দূর না করে, আর এই জাতি পুরো মেজরিটি নষ্ট হয়ে যায়, তাহলে এই নষ্ট জাতির জন্য আল্লাহ নষ্ট শাসক নিযুক্ত করে দিবেন, আর এই শাসক তাদেরকে নিষ্পেষিত করবে, জুলুম করবে। এইটা একটা আযাব, এটা আমরা অনেকে জানিও না। খালি বলবেন যে অমুক শাসক হয়ে গেছে, অমুকে কষ্ট দিতেছে, কিন্তু এটা যে আল্লাহ আযাব দিচ্ছেন আমাকে আমার খাসলতের কারণে, এটা মানুষ জানেও না। নাইলে এই দেশে 90% মানুষ যদি মুসলমান হয়, তাইলে এই দেশে যে সরকারে যাবে সে আমারে সুদে লিপ্ত করবে কেন? সে আমার মহিলাকে, আমার মেয়েকে বেপরদায় পড়াবে কেন? সে আমাকে, এই দেশের মানুষকে বেনামাজি হইতে উৎসাহিত করবে কেন? সে এই দেশে যাকাত তুলবে না কেন? এই হলো ব্যাপারটা, এটা আল্লাহর আযাব। আইয়াবাতা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম, উপর থেকে আযাব। জালিম শাসক একটা সমাজের জন্য শাস্তি। কামা তাদিনু তুদানু, যে তোমরা যেমন হবে তোমাদের শাসকও তেমন হবে। শাসক এমনি এমনি ভালো আসবে না, শাসক ভালো এমনি এমনি আসবে না। মানুষ যখন ভালোর দিকে যাবে তখন ভালো শাসক আসবে, এটা আল্লাহ দিবেন। এটা তো সূরা ইয়াতের এই হাজের মধ্যে স্পষ্টই আল্লাহ বলছেন, ওয়াদাল্লাহুল লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিনকুম লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল লাযিনা মিন ক্বাবলিহিম। তোমরা ঈমানদার হও, ভালো ভালো কাজ করো, তোমাদের হাতে আমি খিলাফত দেব। সুবহানাল্লাহ, আগেও তো দিছি। ঈমান বিল গায়ব, ওই যে তালুত আর জালুতের মধ্যে যুদ্ধ হলো না, তো নদী 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 এখানে পানি খাওয়া নিয়ে পরীক্ষা হলো। বলা হলো যে কেউ পানি খাবে না এক ডুব ছাড়া, ইল্লা গুরফাতাম বিয়াদিহি, এক ডুব ছাড়া আর কেউ পানি খাবে না। তো অনেকে পানি খাইলো, শর্তভঙ্গ হয়ে গেল। এখন যুদ্ধ করবে কেমনে বিশাল বাহিনীর সাথে? অল্প কয়েকজন ছিল, তারা ছিল ঈমানদার। তারা ছিল কি? ঈমানদার। তারা বলল আমরা যুদ্ধ করবো। একজন ঈমানদার 200 জনের বিরুদ্ধেও যুদ্ধ করতে পারে, আর আজকালকার ঈমানদার 10 জন 100 জনের বিরুদ্ধে দাঁড়াইতে পারবো না। 100 জন 100 জনের বিরুদ্ধে দাঁড়াইতেও ভয় পাবো। ইসলামের বিজয় কিভাবে হবে? ভিতরে ঈমান যদি মজবুত না হয়। অনেক সাহাবীদের আল্লাহ নবী যখন যুদ্ধের ডাক দিতেন, তো অনেক সাহাবী বলতেন যে আল্লাহ নবী দেরি করতেছেন কেন? আমি তো জান্নাত দেখতে পাচ্ছি, আমারে অনুমতি দেন, আমি এখনই যুদ্ধে যাব। মনে হয় যেন আমি যুদ্ধের আড়ালে জান্নাত দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ, জিহাদের আড়ালে তারা জান্নাত দেখতে পাইতেন, অপেক্ষায় থাকতেন। তাফিজু মিনাদ দামঈ, অনেক সাহাবী আসতেন
বাহন নাই, অস্ত্র নাই, জিহাদে যাবেন খালি হাত, গিয়া বলতেন আল্লাহ নবী বাহন দেন, উট দেন, অস্ত্র দেন, যুদ্ধে যাব। তিনি বলতেন আমার কাছে কিছু নাই, যাদের যা ছিল দিয়ে দিছি। তাফিদু, তারা ফিরে যেতেন, তাফিজু আয়ুনাহুম মিনাদ দামি, মানে তুমি দেখবে তাদের চোখ দিয়ে পানি পড়তেছে যে আহারে কেন যুদ্ধে যাইতে পারলাম না। এর নাম ঈমান। এর নাম কি? ঈমান। এই ঈমান আমাদের নাই। আল্লাহ তাআলা আমাদের ঈমান বাড়িয়ে দেন, আল্লাহুম্মা আমিন। আমার খুতবা আর বেশি দীর্ঘায়িত করছি না, আরো পাবেন ইনশাআল্লাহ, মাঝে মাঝে আসবো। আর এই যে বাহার মার্কেটে ওটার নাম কি জানি, ওই যে এখানে হালাকা করি, হ্যাঁ না না, ওই যে বাহার মার্কেটে হালাকা করি যে ওই যে হ্যাঁ ওই যে ওখানে মাগরিবের পরে হালাকা আছে ইনশাল্লাহ, পাঞ্জেগানা মসজিদে। তো আলোচনা হবে, সুযোগ পাইলে যাবেন। আর আমি এখন শেষে আইসা আপনাদেরকে কাজ দিব 10টা, এই কাজ দিয়ে ছেড়ে দেব। সময়ও শেষ, খুতবাও শেষ। এতক্ষণ যা শুনছি তাতে আমরা আমাদের যেটা দাঁড়াইলো যে আমাদের নিজেদের ভালো হওয়া লাগবে, সৎকর্ম করতে হবে, অন্যায় থেকে দূরে থাকতে হবে, পাশাপাশি আমার ব্যক্তি, আমার পরিবার, আমার সমাজ, এক পর্যায়ে এসে আমার দেশ, সব মিলিয়ে ওদেরকেও ভালো করার চেষ্টা করতে হবে, অন্যায় থেকে ফিরাইতে হবে। আর নাইলে আল্লাহর আযাব আসবে, আর দোয়া কবুল হবে না। আযাব কিভাবে আসবে সেটা বুঝছি তো। আযাব এই যে দুই দলে মারামারি করে, এটা আল্লাহর আযাব। এটা এর আগে হয়তো অনেকে আমরাও চিন্তা করি নাই, এটা যে আল্লাহর আযাব। এই যে জালিম শাসক বসে, এটা যে আল্লাহর আযাব, এটাও হয়তো অনেকে জানি না। তো এই যে আল্লাহর আযাবের ধরনগুলা কোন আয়াত থেকে জানলাম? জাকির ভাই কোন তো আয়াতটা মনে আসেনি? আল্লাহর যে আযাবের ধরনগুলা, ইয়ে ভাই, এই মাসুদ ভাই কোন তো, ঘুমাইছেন নাকি? আনামের, আনকাবুতের 40 আর আনামের, এটা এটা এই দুইটা আয়াতের আমার ইয়ে থাকবে, অনুরোধ থাকবে। অনেকের তাফসির আছে, পড়াশোনা করেন, এই দুইটা আয়াত নোট করে রাখবেন। আর ওই যে আমর বিল মারুফ আর নাহি আনিল মুনকারের ওই হাদিসটা তিরমিজিতে পাবেন, এটা সার্চ করলেও পাবেন, যে তোমরা সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো, নতুবা তোমাদের উপরে আল্লাহর আযাব আসবে, তোমাদের দোয়া কবুল হবে না। আল্লাহ নবী এই কথাটা কসম খায়া বলছেন, আল্লাহর কসম খায়া বলছেন। তাহলে এই জায়গায় আমাদের এটা ব্যাপক সচেতনতা দরকার, মানুষের মধ্যে এটা ছড়াইয়া দেওয়া দরকার, যে ভাই অন্যায়কে প্রশ্রয় দিলে শুধু ওই বিপদে পড়, তুমি বিপদে পড়বা না, আমিও বিপদে পড়বো। এই জন্য যতটুকু সম্ভব অন্যায়কে রোধ করতে হবে। এখন আমরা যদি আল্লাহমুখী হতে চাই, আমরা যদি দুনিয়াদার না হই, তাইলে আমরা কিভাবে রুটিন সাজাবো, কিভাবে কাজ করে আমরা সামনের দিকে অগ্রসর হব? আমি 10টা পয়েন্টের কথা বলছি, এই কাজগুলো দিয়ে আমরা সামনে বাড়তে হবে। তাইলে অন্যায় রোধ হবে, ভালোর মানে ইয়েটা বাড়বে, কাজের পরিমাণটা বাড়বে। 1 নাম্বার হচ্ছে, খুব সংক্ষেপে বলবো, এটা এক একটা পয়েন্টে এক একটা খুতবা আছে, আমার তো আর হাতে সময় নাই। এক একটা পয়েন্টের মধ্যে 1-2 ঘন্টার আলোচনা আছে। প্রথম হচ্ছে জীবনের লক্ষ্য ঠিক করতে হবে। এটা আমরা অনেকে এই জায়গায় ভুল করি। আপনি কয় টাকার মালিক হবেন, আপনি একটা সীমানা ঠিক করেন। আপনি মান্থলি কত ইনকাম করতে চান, আপনার কয়টা বাড়ি আপনি চান, কয় বিঘা বা কয় শতাংশ জমি আপনার দরকার। এই জায়গাটা এত দরকারি যে শয়তান আমাদেরকে এই জায়গায় মানে বিপদে ফেলায়, যে মনে করি আমি অনেক দিন বাঁচবো, এখন মাসে আমার প্রথমে টার্গেট করি মাসে এত বেতন হলে আমার চলবে, এখন এত বেতন হয়ে গেল, কিন্তু তখন আবার মাইন্ড চেঞ্জ হয়ে যায়, আরে এত তো পাইলাম, এখন যদি আরো 5,000 বাড়তো। প্রথমে যার জমি নাই সে মনে করে আরে গাজীপুরের মধ্যে যদি আমি 2 কাঠা জমি অন্তত কিনতে পারতাম, তাইলে তো আমি একটা বাসা করে থাকতে পারতাম। আল্লাহ তারে দিছে 5 কাঠা, পরে আর থামে নাই, সাথে আরো যদি আরো 2 কাঠা 5 কাঠা কিনতে পারতাম। এটা দিয়ে মুসলমানের জীবন হয় না। এই জায়গায় আমরা সবাই কেউ মানে না কোনো ভাবে ফলস করি, যে আমরা আমাদের লক্ষ্য ঠিক করতে পারি না। আমি শেষ কি চাই দেখেন, আমি পরে বলে যাবো, একটা কথা না বললে হবে না। আমি যদি লাগামহীন আরো চাই, আমার কি, ধরেন আমার 10টা বাড়ি হইল, কয়দিন আমি বসবাস করবো এগুলাতে? এই মসজিদের আশপাশে ধরেন আমি এইসব খোঁজখবর নিলাম, জমি দাম কেমন, এই সেই, বা একটু এলাকা সম্পর্কে জানলাম। ধরেন এখানে যত জমি আছে সব আপনার হয়ে গেল, এই জমি আপনি কতদিন বুক করবেন?
কতদিন বুক করবেন? কোটি কোটি টাকা যারা কামায়, এই টাকাগুলো কি ওরা নিজেরা বুক করে? আমি ওই হাদিসটা নোটও করছিলাম। হ্যাঁ হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াতবাউল মাইয়িতা সালাস, ময়িতের সাথে তিনটা জিনিস থাকে, তিনটা জিনিস তার অনুসরণ করে। আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু। তার পরিবার যায় লাশের সাথে, যায়নি। দাফন করার সময় পরিবারের লোক যায়নি, যায়। ওয়া মালুহু, তার সম্পদও ততক্ষণে তার সাথে, কিন্তু ওই মৃত্যুর পরে তো আর থাকে না। ওইটা বলছেন যে মরে তখন তার সম্পদ থাকে। ও আমালুহু, তার আমল থাকে। তারপরে লাস্টে কি হয়, তার কবরে তার সাথে এর শুধুমাত্র আমল থাকে, তার পরিবারও তারে দাফন কইরা চলে আসে, তার মালগুলোও তার ওয়ারিসের মধ্যে বন্টন হয়ে যায়, এটা আর থাকে না। যে জিনিসটা আমার থাকে না, ওই জিনিসটার জন্য আমি বেশি সময় দেই, নাকি আমার যেটা ওইটাতে বেশি সময় দেই? এই জায়গায় আপনারা কেন, আমিও মাঝে মাঝে ভুল করি, আল্লাহ মাফ করুন। মন চায় তাহাজ্জুদ পড়বো, দেখা যায় শুয়ে রইছি, উঠি। এখন তো রাত লম্বা, ঘুম ভাঙ্গা যায় অনেকের আগে, দেখবেন 2:30, 3টা, 4টার দিকে কিন্তু ঘুম ভাঙ্গা যায়। এই উঠমু, পরে দেখেন যে আজান দিয়ে দিছে, কিন্তু ওই সময় 1 ঘন্টা আমি ইবাদত করতে পারতাম। এই যে আমরা ফরজ সালাতে এই যাচ্ছি, পরে কি হয়, সুন্নতটা যেমন জোহরের আগে সুন্নত আছে না, মানে রাতে বা মুআক্কাদা যেটা বলি, এই আমি কিন্তু 10 মিনিট আগে যদি ক্লোজ করে জায়গা, তাহলে আমি ওযু করতে পারতেছি, সুন্নতও পড়তে পারতেছি। যাচ্ছি, শয়তান বলতেছে একটু দেরি করস না, সময় তো আছেই। পরে দেখা যায় যে ওযু কইরা সুন্নতের টাইমটা চলে গেছে। অনেক সময় আবার এমন হয়ে যায়, সুন্নত দূরের কথা, ওযু করতে করতে এইবার এদিকে মুয়াজ্জিন একামত দিয়ে দিছে, এদিকে আল্লাহু আকবার দাঁড়ায় গেছে, তাকবীরে উলাটাও চলে গেছে। এটা হচ্ছে, আমাদের হচ্ছে, হয়ে যায়। 1 নাম্বার হলো আমরা দুনিয়াতে কতটুকু চাই, টার্গেট ঠিক করবেন, এর ভিতরে থাইকা আমরা দুনিয়া আখিরাত গুছাবো। তাইলে ফিদ দুনিয়া হাসানা ও ফিল আখিরাতি হাসানা। 10-এ শেষ করতে হবে না? তাহলে 10 বাজছে, আমি 1 মিনিটেই শেষ করতেছি। 2 নম্বর হচ্ছে আহাম্মিয়াতুল ফারাইজ। সব সময় দেখবেন যে আমার উপরে কি কি ফরজ ইবাদত, ফরজ দায়িত্ব আছে, এখানে ছাড় দেওয়া যাবে না। 2 নম্বর হইলো মুয়াজাবাতুন নওয়াফিল, কিছু নফল ইবাদত আছে ডাইরেক্ট অ্যাকশন করে ফলাফল, এই আমলগুলা করতে হবে। এগুলা এক একটা পয়েন্টে এক এক খুতবা, আজকে তো সময় নাই। 4 নাম্বার হচ্ছে সিলাই রহমি, আত্মীয়তার সম্পর্ক। অনেক বোন আছে, বাগনা বাগনি আছে, এদেরকে বাদ দিয়ে উন্নতি হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার যদি রিজিকে বারাকা চাও, তাহলে তোমার আত্মীয়র সাথে সদ্ব্যবহার করো। অনেকে আমাদের বোন আছে, বাগনা বাগনি আছে, আমরা এদের খোঁজ নিতে সময় পাই না, অথচ বন্ধুর সাথে সারাদিন ফোনে আড্ডা দেই, কথা কই, এগুলা না। এরপরে সাদাকা, মানে সাধ্য অনুযায়ী দান সাদাকা করা, তাইলে মানুষ যে কৃপণ নয় এটা প্রমাণ পায়, আর কৃপণ জান্নাতে যায় না। তারপরে হচ্ছে 6 নম্বর কোরআন তেলাওয়াত করা, কোরআন নিয়ে গবেষণা করা। আর এটা না করলে কি হবে, বিপদ 3টা তো মনে আছে, আজকে এটা কিন্তু ভুলে যাবেন না। যারা কোরআন শিখে নাই ওদেরকে এই 3টা শোনায় দিবেন। আপনি দোকানদারি করেন, একটা কাস্টমার আসছে, হঠাৎ জিজ্ঞেস করেন, ভাই আপনি কোরআন পড়তে পারেন, অর্থ বুঝেন? বলে না। বলে বিপদ কিন্তু 3টা, এখন এই বিপদ কাটাবেন না বিপদ নিবেন, বুঝা নিয়েন। 1 নাম্বার হইলো কোরআন আপনার বিরুদ্ধে নালিশ করে দিবে। 2 নাম্বার হইলো কবরে গেলে মুগুরের বাড়ি খাইতে হইব। 3 নাম্বার হইলো হাসরের মাঠে আপনি অন্ধ করে আল্লাহ উঠাইবো। কারণ এই বিপদ নিবেন না এখনই গিয়া কোরআন শিখবেন, সেটা আপনার ব্যাপার। জিক্রু হায়াতিস সালেহিন, মাঝে মধ্যে নবী, সাহাবী এবং আল্লাহওয়ালাদের জীবনী চর্চা করা, পড়া, আলিম উলামাদের সুহবত লাগে এবং আল্লাহওয়ালাদের সাথে সময় দেওয়া। এই যে এখানে আসছেন, খুতবা শুনতেছেন, কি মজা লাগতেছে, মনে করেন যে আল্লাহর দিকে মনটা ঝুঁকছে। বাড়িতে যাইবেন, আবার ভাটা পড়বে, আবার কি করতে হবে, ওই যে আবার এই ধরনের মজলিসে যেতে হবে। জিক্রু মাজালিসিল ইলম, মাজালিসুল ইলম, আলিম উলামার সুহবত, ইলমের মজলিস, এগুলা টাচে থাকলে ওই যে যেটা ভাটা পড়ে ওইটার উত্থান হয়। আর একবারে দূরে থাকলে একবারে শেষ হয়ে যায়, আস্তে আস্তে ইমান নিবু হয়ে যায়। তারপরে হচ্ছে আল জুলুস মাল আবরার, সৎ লোকদের সাথে উঠা বসা করা। মদখুরের সাথে থাকলে ওই মদের প্রভাব পড়ে, আর আতর ব্যবসায়ীর সাথে থাকলে ওই না দিলেও আতরের গন্ধটা পাওয়া যায়। তারপরে হচ্ছে অসৎ লোক থেকে দূরে থাকা। 10 নম্বর হচ্ছে জিক্রুল মউত ওমা বাদাহু, মৃত্যু পরবর্তী জীবনটা সবসময় ভাবা। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু
কবরের পাশে গেলে দাড়ি ভিজে যেত, কানতেন, এত কানতেন, ইয়াবুল্লু লিহিয়াতুহু, তার দাড়ি সম্পূর্ণ ভিজে যেত। মানুষ জিজ্ঞেস করতো ওসমান রাদিয়াল্লাহু আনহু, কি বলে আপনি কবরে গেলে এত কান্দেন, ব্যাপারটা কি? কবরে গেল আপনি, কবর দেখলে আপনি এত কান্দেন কেন? তো তিনি বলতেন, শুনো, আল কবরু আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরা, পরকালের যত ধাপ আমাকে অতিক্রম করতে হবে জান্নাত পর্যন্ত যাওয়ার জন্য, এর মধ্যে সর্বপ্রথম ধাপ হচ্ছে কবর। এটা হয় জান্নাতের টুকরা হবে, না হলে কি হবে? জাহান্নামের টুকরা হবে। এখানে আমি শান্তি পাবো না আযাব পাবো, এই ভয়ে আমি কান্দি। কবর সামনে, কিন্তু কবর। আমি আব্দুর রহমান এই খুতবা দেওয়া অবস্থায় পয়লা মারা যাইতে পারি, এরপরে আমার আর জমিও আর আমার নাই, আমার বাড়িটাও আমার নাই, আমার সন্তানও কয়েকদিন একটু কান্নাকাটি করবে, তারপরেও ওরা সবর করে ফেলবে, আমার নাই। আমার বউ হয়তো সবর করবে, নাইলে সে ইদ্যত পালনের পরে অন্য স্বামী গ্রহণ করবে, সেও আর আমার নাই। আমার কি? এই যে 2 রাকাত সালাত আদায় করব, ওইটাই আমার, এছাড়া আমার আর কিচ্ছু নাই। যাই হোক, অনেক কথা হলো, আর অনেকে আমাকে আগে থেকে চিনেন, জানেন। তো ইনশাআল্লাহ গাজীপুর আমার পছন্দের জায়গা, শুরুতেই দাওয়াতি কাজ গাজীপুর থেকে। তো গাজীপুরে ইনশাআল্লাহ আমিও কিছু জায়গা নিছি, মসজিদ মাদ্রাসা আরো যেগুলো আছে সব কিছুতেই ইনশাআল্লাহ আমাকে পাইবেন। আল্লাহ তাআলা আমাদের সবাই দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে দ্বীনের পথে চলার তৌফিক দান করেন, আমিন। আমাদের সবার মধ্যে যেন মায়া মহব্বত আল্লাহ পয়দা করে দেন, আল্লাহুম্মা আমিন। আমরা যেন ঈমান এবং নেক আমল করে জান্নাতি হইয়া দুনিয়া থেকে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করুন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم انصر الإسلام والمسلمين واخذل الكفرة واليهود والمشركين اللهم ارض عن ساداتنا أبي بكر وعمر وعثمان وعلي وعن الصحابة رضي الله تعالى عنهم أجمعين। সালাত শেষে ওই কিছু বই আনাইছি ঢাকা থেকে, আসলে কথা তো আর সব মনে থাকে না, তো মৌলিক কিছু বই আছে, ইমান, শিরিক, কুফুর, এই যেগুলো আমাদের এই জ্ঞানগুলো জানতেই হয়। তো আপনারা একটু অর্ধেক দামে পাবেন, যা লেখা আছে তার অর্ধেকে দিয়ে দিও, আমার ঢাকা থেকে আনাইছিলাম, তো নিয়ে যাবেন ইনশাআল্লাহ, আল্লাহ সহজ করে দেন, কথা সোজা করে।